তোমরা খালি লোক দেখো গাইস, কোথা থেকে কোথায়, ওই দেখো জুম করেও পাওয়া যাচ্ছে না কত দূর। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এবং এটা ব্লগ। আজকে আমি ব্লগটা বানাচ্ছি কারণ আমাদের এখানে আবার বার্ষিক পরে চলে আসছে আমাদের কৃষ্ণ পূজা। আমাদের হাটবাড়িতে কৃষ্ণ পূজা হয়। তো আজকে আমি এখন বেরোচ্ছি প্রভাত ফেরিতে। তো দেখতে পাচ্ছ আমি এই যে সেজে নিয়েছি, সানগ্লাস পরে ভাই পুরাই হিরো লাগছে। তো এখন আমি বেরোবো, আর হয়তো ওখান দিয়ে বেরিয়ে পড়েছে, আর গানটা হয়তো শুনতে পাচ্ছ তোমরা। মা রেডি হচ্ছে, মাকে নিয়ে বেরোবো, তাই এখন দেখতেই পাচ্ছ এই যে দাঁড়িয়ে রয়েছে এবং তোমাদের জন্য ব্লগটা প্রস্তুত করছি। তো তোমরা থেকো এবং কী করবো, প্রভাত ফেরি না, সম্পূর্ণ যে পুজোটা হয় আমাদের খিচুড়ি পর্যন্ত আমি ভিডিওটা একসঙ্গে সব করে তারপর তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। আর আমার সঙ্গে রয়েছে এই যে আমার যে ভিডিও ম্যান পড়ি সেজেছে পড়ি, আর আমি এখন এই যে কীরকম লাগছে অবশ্যই বলবে। হিরো হিরো তো লাগছে আমি জানি। সো চলো এখন বেরোনো যাক, কারণ ওখান দিয়ে বেরিয়ে পড়েছে, আমার মা রেডি হচ্ছে, মাকে নিয়ে যাওয়া যায়। তো আমরা চলে আসছি, আমরা তৈরি হয়ে মন্দির প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ এখানে সকলে চলে আসছে এবং আস্তে আস্তে যারা আসেনি তারাও চলে আসছে। এবং এদিকে কৃষ্ণ এবং রাধা সাজানো হয়েছে এবং তার যে দলবল, আমি নামগুলো আসলে জানি না, যাই হোক এখানে সকলে এখানে পুজো টুজো দিয়ে সকলে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছে। আর এইদিকে আমার ভয়েসটা একটু মোটা হওয়ার কারণ হলো আমার ঠান্ডা লেগে গেছে এবং এই ভয়েসটা আমি পরে দিচ্ছি। আর এই দেখো এখানে কি লোক, কত জনসংখ্যা, 500 মিটার পর্যন্ত শুধু লোক, ঠিক আছে, এত লোকের জনসংখ্যা আমাদের এখানে। সবাই বেরোই দেখতে পাচ্ছ এবং চলো সামনে দেখা যায়। এইদিকে তোমরা দেখতে পাবে কতটা লোক, 500 মিটার না তার থেকেও বেশি। তোমরা একটু আইডিয়া করে বলবে। এখানে তো আমি তাও বলতে পারিনি, মানে একটা আইডিয়া করে বললাম। এবার তোমরাই ভিডিও দেখে বলবে যে কত লোক হতে পারে এখানে, ঠিক আছে। এবার দেখো তোমরা আর বলো, চলো। করিস না, কত বড় তিন ক্যামেরা আছে, দুই ক্যামেরা আছে। চুপ, এটা মধ্যে না, এটা মধ্যে সব লাইভ আছে। আমার কাছে মোবাইলটা দিবি চার্জ লাইভ করে শেয়ার তো ফটো তুলতেছে রে বন্ধু। ও তো হিরো, আরে কিটা পাইবা জয় দাঁড়াও।
সবাই হাই কর, হাই কর, হাই কর, সবাই হাই করো, হাই করো, হাই করো সবাই, হাই। ওই সবাই সাবস্ক্রাইব করে দেয় ভাই। কত বড় ভিড়! ওপর থেকে নেবে এবার, ওপর থেকে ভিউজ, ঠিক আছে? চলো দেখবা তোমরা। আর রোদ এত কি বলবো, কিছু বলার নেই। দেখ, তাকায় দেখ। মা এবার তাকায় দেখো। দাঁড়াও 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 দাঁড়াও, নাচ শুনো, নাচ। এখন সব শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন সবাই সবার মতো বাইরে বেরোচ্ছে। বাইরে এখন খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। তো এই যে ডঙ্কার দলের আওয়াজ এখন শেষ হলো। এই দেখো এখন এখানে ফুলের কাজগুলো হচ্ছে, এরা ফুলের কাজ করছে। এই যে এখানে হবে, তোমাদের সবই দেখাবো, দেখো। এই যে আমাদের এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমিও এখানে আসছি, তো আমি একটু ভালো একটু ভিডিও করে নিই। আর এদিকে আমাদের প্রশাসনে যারা ছিল, আমাদের যারা সাহায্য করছিল, তাদের এখানে খাওয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমাদের রান্না বান্নার কাজ খুবই একদম মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছ। কি বলবো,
প্রসাদ একদম দুর্দান্ত হয়, বলার মতো না। তো আজকে হলো আমাদের কীর্তন পর্বের তৃতীয় দিন। তো আজকে আমি দেখতে পাচ্ছ এখানে একটা ছোট হাত কাটা পাঞ্জাবি পরে নিয়েছি। তো এটাকে পাঞ্জাবি বলে, যেটা আমি জানি। তো এটা পরে আমি আজকে যাচ্ছি আমাদের গ্রামের, আজকে 4 গ্রাম মিলে আমাদের কীর্তনটা হয়। তো আজকে আমাদের গ্রামের খাওয়া দাওয়ার মানে দায়িত্ব পড়েছে। তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমিও যাচ্ছি। তো যাই, গিয়ে আজকে সারাদিন ওইখানেই থাকবো, ওইখানেই সকলের সেবা করব, সবাইকে খাওয়াবো দাওয়াবো, রান্না বান্না করবো। আর রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত চলবে এই পর্ব। তো সকাল থেকে শুরু হয়ে গেছে, তো এখন 9টা বাজে। তো আমি স্নান দান করে ফ্রেশ হয়ে এখন বাড়িতে খাওয়া দাওয়া করে যাচ্ছি। তো চলো আজকে, হ্যাঁ বলে দিচ্ছি আবার, গানের তৃতীয় দিন। তো কালকে হাটবাড়ির মানে যেই গ্রামে পুজো হচ্ছে, কালকে সেই গ্রামের দায়িত্ব থাকবে। তো কালকে হয়ে পরশু দিন খিচুড়ি হয়ে শেষ আমাদের কীর্তন দেখতে দেখতে। তো চলো যাই এখন। তো আমি আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক কাজের চাপ থাকে এবং অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না। তো সকল কাজ শেষে বা কিছুটা কাজ সম্পূর্ণ করে এখানে আমি একটু ভিডিও করা শুরু করলাম। আর এখানে মা মাসিরা দেখতেই পাচ্ছ এখানে সবজি কাটাকাটি করছে। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, কারণ 11টা বাজতে না বাজতে আমাদের এখানে খাওয়া পর্ব শুরু হয়ে যায়। আর এখানে আমি যে দেখতে পাচ্ছ এখানে আমি পরিষ্কার করছি, কিছুটা দেখাচ্ছি, কারণ সম্পূর্ণটা তো দেখানো যায় না, সম্ভব নয়। দেখতেই পাচ্ছ এই দেখো এখান থেকে লোকজন যাওয়া আসা করছে। যাই হোক, তোমরা যারা যারা আসার জন্য ইচ্ছুক তারা প্রত্যেক বছরই আসতে পারো, আমাদের হাটবাড়িতে এক নাম কীর্তন হয়। তো সকলকে আমন্ত্রণ নিমন্ত্রণ রইল। আর এই দেখো সবজির পরিমাণটা তোমরা শুধু দেখো, এটা তৃতীয় দিনের শুধু খাবার দিনের বেলা। যারা যারা প্রভু, যারা যারা সাধারণ মানুষ, সকলের জন্য এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে, সকলের জন্যই থাকবে। 2 বেলা 3 বেলা সবসময় খাওয়ানো হয় আমাদের এখানে, দেখতে পাচ্ছ। হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ, তোমরা ভাবতেই পারো আমি পাগল হয়ে গিয়েছি, কিন্তু পাগল হইনি, কারণ এটা মন্ত্র বলতে গেলে। কারণ আমরা ক্লান্ত তো হই, আমরা সাধারণ মানুষ বলতে গেলেই। তো এটা বললে সকলের মধ্যে একটা আলাদাই এনার্জি চলে আসে। তো আমি এর জন্য মাঝে মধ্যেই ওটা বলি, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে। তো এটা বলি, তো সকলেই খুবই আনন্দ পায় এবং সকলেই বলে। আর যারা কাজ করে তারা ক্লান্তি ভাবটা অনুভব করে না। তো দেখতে পাচ্ছ এটা হলো রাতের দৃশ্য। আর এটা কিছুই না, এখন মাত্র 7টা বাজে। আর এখনও মানুষ হয়নি, কারণ 8টার পরে যে সংখ্যায় মানুষ হয় সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এটা তোমরা আসলেই বুঝতে পারবে, না হলে খালি চোখে বোঝাতে পারবো না। তো দেখতে পাচ্ছ এই দেখো কত জনসংখ্যার লোক, তোমরা শুধু একটু দেখো। এটা রাত 12টা পর্যন্ত এমনভাবেই চলবে, সকাল 11টার থেকে। আর এই যে আমি এখানে খাবার দাবার পরিবেশন করছি, আর এই যে আমাদের রান্নাবান্না এখনও চলছে। রাত 8টা 9টা বাজবে, তাও রান্না চলবে। মানুষ যতটা সময় থাকবে ততটা সময় আমাদের এখানে খাবার দাবার প্রস্তুত হতেই থাকবে। সো দেখো তোমরা, আর কি বলবো, তোমরা বুঝতে পারবে আমার ভিডিওটা দেখে। এটি হলো 4র্থ দিন, দেখতেই পাচ্ছ। এটা রাতের মানে আমি দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের, কারণ আমি দিনের বেলা এখানে একটু আসিনি। আমি ঘুম থেকে উঠেছি 12টা নাগাদ। তো আমি তার আগের দিন যে আমাদের কাজের দিনটি ছিল সেটি আমি রাত 1টা 2টা পর্যন্ত আমি নীলাই দেখেছি। আমাদের এখানে নীলাও হয়। তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই আসবে, এবং যারা যারা দেখেছো তারা অবশ্যই বলবে কমেন্টে যারা যারা দেখেছো। আর এই দেখো এখানে 4র্থ দিনের অবস্থা তোমরা শুধু দেখো। 4র্থ দিন শেষ দিন, এবং এত জনসংখ্যায় ভিড় হয়, তোমরা শুধু জনসংখ্যার মানে আন্দাজটা করো, দেখো কি জনসংখ্যায় ভিড়। এটা 8টার সময়ের মানে দৃশ্য। এখন হবে আমাদের সন্ধ্যা আরতি, এবং সন্ধ্যা আরতির সময় প্রচুর লোক হয়, প্রচুর লোক, যেটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, ধারণার বাইরে। দেখো শুধু তোমরা, এখানে শুধু ভিতরে মেলার মধ্যে তো এখনও রয়েছে। আর এই যে হলো আমাদের
আমাদের যজ্ঞ অনুষ্ঠান বলতে গেলে যজ্ঞর কাঠ এখানে জ্বলবে আর ওইদিকে আমাদের এক নাম কীর্তন হতেই থাকবে। যজ্ঞের আগুন নিভে গেলে বা নিভিয়ে দিলে আমাদের কীর্তনও শেষ বলতে গেলে। এই দেখো এই দিকটা আমাদের প্যান্ডেল, আর প্যান্ডেলের ভিতরে প্রচুর জনসংখ্যার লোক, আর এইদিকে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে এই রাস্তায়। আর এই দেখো ভিতরে, আর এখনই হবে আমাদের সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতির আগে দেখো কি জনসংখ্যা ভিড় জমেছে। আর মন্দিরের চারিপাশ দিয়ে এখন লোক যাদের মানতি রয়েছে বা মানতি রয়েছে তাদের বাতাসা আমাদের এখানে আবার বিতরণ করা হয় বা ছেটানো হয়। তোমরা দেখতে পাবে এখনই, সেটা তোমাদের দেখাবো, অবশ্যই দেখো তোমরা সবাই। একদিকে আমাদের এক নাম কীর্তন হচ্ছে আর একদিকে আমাদের যে মেলাটা আছে সেটা বসিয়েছে। কারণ কীর্তন আর মেলা এক সাইডে হলে প্রচুর ভিড় হয় এবং প্রচুর জনসংখ্যার ক্ষতিও হয়। তাই কী করেছে, মেলাটা একটু দূরে আলাদা করে বসিয়েছে, কারণ ভিড়টা যেন না হয়, ভিড়টা যেন না জমে, একটু ফাঁকা ফাঁকা থাকুক। কিন্তু ভাই আলাদা করার পরেও ভাই এতটা জনসংখ্যায় ভিড় হয়, এতটা জনসংখ্যায় লোক হয়, কিছু বলার নেই, ভিড় সেই হয়েই থাকে। এবং তোমাদের দেখাচ্ছি, এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আমি, 100 মিটার দূরে আমাদের মেলাটা বসিয়েছে। তবুও 100 মিটারের মধ্যে লোক থাকবেই, ভিড় থাকবেই, গাড়ি যাওয়া আসা করতেই পারে না। আর এখান দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসা করে, তার জন্য একটু ভিড় হয়। তো দেখো এই দেখো, শুধু তোমরা লোকগুলো দেখো, লোক মেলার মধ্যে লোক দেখো। কীর্তনে তো তোমরা লোক দেখলেই, কিছু বলারই নেই। সিঙ্গাল পিস পাচ্ছেন মাত্র 20 টাকা, এয়ার বেড পাচ্ছেন মাত্র 20 টাকা। আর কত ভাগ্যবান লাগছে না, ভাগ্যবান টিকিট মাস্টার টিকিট বাড়ি চলে বাড়ি দেবালো রাস্তা করে কিন্তু আসতে করে গেছে। সামগ্রী ও সাংসারিক সামগ্রী পুরাই আগুন। আজ পুজোর অন্তিম দিন অর্থাৎ শেষ দিন, তো আজকেই হবে খিচুড়ি প্রসাদ বিতরণ। তো খিচুড়ি প্রসাদ বিতরণ হয়ে আমাদের কীর্তন আজকের মতো শেষ। তো আজকে তোমাদের দেখাবো কী কী হতে চলেছে। আর 4 দিনের আনন্দ আজকে শেষ। আমাদের যেরকম বাঙালিদের কী হয়, দুর্গাপুজোর যেরকম উৎসব হয়, আমাদের এই 3-4 গ্রাম মিলে এই পুজোটা করা হয়। তো আমরা সেরকমই আনন্দ করি এই 4 দিন মিলে। তো আমি সব জায়গায় তো থাকতে পারিনি। মানে তৃতীয় দিন যেটা আমি ছিলাম, মানে খাওয়ানোর যে দায়িত্বটা ছিলাম, সেদিন শুধু আমি খাওয়ানোর দায়িত্বটাই দেখিয়েছি। কালকে আমি শুধু মেলাটা ঘুরেছি। তো কালকে মানে 4 দিনের দিনটা আমি আপনাদের দেখালাম, মানে তোমাদের দেখালাম। আর আজকে অন্তিম দিন, শেষ দিন। তো আজকের খিচুড়ি প্রসাদ সহ সব কিছু দেখানোর চেষ্টা করব একসঙ্গে, কারণ আমি একা সব জায়গায় তো আমি থাকতে পারি না, এটা সম্ভব নয় কখনোই। তো আমি এখন চেষ্টা করব কী কী হচ্ছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। আর ভিডিওটি অবশ্যই কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে। আর যারা যারা আসতে চাও অবশ্যই
প্রত্যেক বছরই হয়, তোমরা প্রত্যেক বছর আসতে পারো, পরের বছর আমাদের হবে। তো তোমাদের সবাইকে অগ্রিম নেমন্তন্ন দেওয়া রইল, তোমরা সকলে আসবে এবং পুজোটা দেখি এবং তোমাদের দেখাই। তো তোমরা থেকো, চলো। তো আমাদের এক নাম কীর্তন শেষ হয়ে এখন আমাদের শুরু হয়েছে নীলা। তো এই নীলা মানে শেষ করে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। তো দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে এবং চলে আসছি সেটা তোমাদের জন্য দেখানোর জন্য, এবং কি কি এখানে হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। এই যে নীলা হচ্ছে দেখতেই পাচ্ছ, আর নীলা মাত্র শুরু হওয়ার কারণে এখনও মানুষ চলে আসতে পারেনি, তো দেখতেই পাচ্ছ এখনও ভিড় হয়নি। আর এইদিকে আমাদের রান্নার যে কার্যক্রম রয়েছে সেটা তোমাদের একটু দেখাবো। এই দেখো, এটা এই যে বসিয়ে খাওয়ানোর খিচুড়ি, আর এই তো গ্যাস, কত ধরনের ভাই সবজি, এখানে রান্না বাসন সব এখানে হচ্ছে। সকাল থেকে শুরু হয়ে গেছে, এখন তো 2টা বাজে দেখতে পাচ্ছ। এই দেখো এদিকে শুরু হয়েছে খিচুড়ি রান্নার কাজ, আর আরেক দিকে আমাদের হচ্ছে হাঁড়ির কাজ, সেটা হলো স্পেশাল খিচুড়ি। এটা যারা টোকেন নেয় বা এখান থেকে দেওয়া হয় তাদের জন্য এখানে হাঁড়ির এটা আলাদা করে রান্না করা হয়। এখানে একটু স্পেশাল যেরকম কিশমিশ কাজু, ব্যাস এইটুকুই, আর কিছু না। এখানে আমাদের দাদারাই যে করছে দেখতে পাচ্ছ, এখানে আমাকে দেখছি। আর এখানে খুবই পয় পরিষ্কার করে রান্না করা হয়। আমি বলবো খিচুড়ি সব জায়গাকারই পয় পরিষ্কার করে রান্না হয়, তোমরা অবশ্যই আসবে এবং গ্রহণ করবে আমাদের প্রসাদ। আর এই হলো রাতের কিছুটা অবস্থা দেখতে পাচ্ছ, এখানে ভাই পা রাখার জায়গা নেই, এত জনসংখ্যায় ভিড়। এই দেখো তোমরা শুধু মানুষ দেখো, মেলা না, এটা কীর্তনের আসরের পাশে, মানে এখানে খিচুড়ি এখন দেওয়া হবে। আর মেলার ভিড় দেখলে তো ভাই তোমাদের মাথাই নষ্ট হয়ে যাবে, কিছু বলারই নেই ভাই। হাটবাড়ির কীর্তনে ভাই এত পরিমাণে জনসংখ্যায় তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, তোমরা আসলেই বুঝতে পারবে এবং ভাই খুবই আনন্দ পাবে। আমি বলবো তোমরা একবার না একবার এসে দেখতেই পারো, দেখো কি সুন্দর। আমি তো ভাই ছোটোবেলা থেকে দেখছি, আমার তো খুবই আনন্দ লাগে, আমি এখান থেকেই বড় হয়েছি, তো আমার এগুলো সব দেখা আছে, আমার খুবই ভালো লাগে। এবং এই দেখো খিচুড়ি প্রসাদ এখানে দেওয়া শুরু হয়ে গেছে, এখানে সকলে বসে পড়েছে এবং অনেকেই দাঁড়িয়ে রয়েছে, এরপরে বসবে। আর অনেকে এই যে মেলা দেখতে পাচ্ছ ভাই, মেলার মধ্যে ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। আর এই দেখো এখানে, এই দেখো এইদিকে দেখো দেখো। আমাদের মোবাইল নাম্বার 7679420254। আমাদের ঠিকানা নারায়ণপুর, উত্তর দিনাজপুর।